আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয় আমি আবেগে আপ্লুত হয়ে যাই। রংপুর নগরের মাছুয়াপাড়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পচনের কারণে মুখ বিভৎস, কোনো রাসায়নিক বার্নের কারণে নয়। রবিবার সন্ধ্যার পর রংপুর চিফ মেট্রোপলিটন আদালত 2A 164 ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি। এদিকে সোমবার ময়নাতদন্তকারী রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস হত্যার বিষয়ে বলেছেন, দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন। প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির ফলে বিভিন্ন জায়গায় একটু আঘাত আছে। তাছাড়া মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে। অ্যাসিডে ঝলসানোর কোনো আলামত পাওয়া যায়নি। এর আগে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের পর তাদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায় পুলিশ। নিহতদের মুখ বিভৎস ছিল বলেও জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হত্যার ঘটনায় শনিবার ভোরে পুলিশ মুগ্ধ সিদ্ধার্থকে আটক করে গতকাল রবিবার সন্ধ্যার দিকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি বলেন, আদালতের বিচারক রফিকুল ইসলামের কাছে গ্রেফতার 2 যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তারা নিজেদের দায় স্বীকার করায় পুলিশ রিমান্ডের আবেদন করেনি। তদন্ত কর্মকর্তা আরও জানান, জবানবন্দিতে আসামিরা হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সবার নামও বের করে আইনের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়া শেষে রাত 11:30টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।